নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। উদয় কিচেনে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার যে রেসিপিটা হবে সেটা আমি আপনাদের দেখাই। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হচ্ছে। তো আজকে আমি বানাবো ডালের সঙ্গে ডিম। তো রেসিপিটা আপনারা দেখুন, তারপর আমি এক এক করে বলবো। তো এদিকে আমি দেখাই, এখানে আমি 1 কাপের মতো ডাল নিয়েছি, মসুর ডাল ধুয়ে রেখেছি। আর তার সঙ্গে এখানে 4 পিস ডিম নিয়েছি। তো ডিমটা আমি কিভাবে দেবো আপনারা দেখুন। তো প্রথমে আমি এখন এখানে পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচি সঙ্গে রসুন কুচি, তার সঙ্গে এই আদা কুচি, এই তিনটা আমি একসঙ্গে ভেজে নেব। ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই ডালটা এখন আমি দিয়ে দেবো। আমি ডালটা দিয়ে দিলাম, এবার এটা ভালো করে নাড়াচাড়া করব। এখনই আমি হলুদটা দিয়ে দেবো একটু, কারণ হলুদটা আগে দিলে এটা ডালের সঙ্গে ভালো মিশিয়ে যাবে। পেঁয়াজ, আদা কুচি এবং রসুন কুচির সঙ্গে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা জল দিয়ে সেদ্ধ করতে দেবো। জল দিলাম, এই জল দিয়ে এখন ডালটাকে আমি সেদ্ধ করব। লবণটা আমি এখনই দিয়ে দেবো একটু পরিমাণ মতো, তাহলে ডালটা আমার সেদ্ধ হবে তাড়াতাড়ি। দিয়ে আমি ঢেকে রাখবো। ঢাকনাটা উঠায় দেখবো ডালটা আমার কতটা সেদ্ধ হবে। ডালটা আমার আধা সেদ্ধ হয়েছে, আমি আর একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি এখন এখানে ডিম এভাবে ফেটে নিয়েছি, গোটা গোটাই থাকবে। এইভাবে আমি এই ডিমটাকে ডালের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা ডিম এইভাবে আমি ছেড়ে দেব। এভাবে প্রত্যেকটা ডিম গোটা গোটা আস্তে করে ছেড়ে দিতে হবে, কুসুমটা গোটায় থাকবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলোর কুসুম কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে দিতে হবে, আর এই সময় হিটটাকে খুব আস্তে রাখতে হবে। ডিমগুলোকে ধীরে ধীরে সেদ্ধ হতে দিতে হবে। দেখুন আমার প্রত্যেকটা ডিম সিদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা আছে। ডালের মধ্যে এইভাবে ডিম দিয়ে রান্না করলে এই ডালটার খুবই স্বাদ হয় এবং খেতে খুবই সুন্দর লাগে। এই যে গুঁড়ো মশলা নিয়েছি, ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি ডালটাকে এখন নামিয়ে নেব, নামিয়ে তারপর ফোড়ন দেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। তো ডালে ফোড়নের জন্য 5 ফোড়নটাই ভালো হয়। তেল আমার গরম হয়ে গেছে, আমি এগুলো সব দিয়ে দেবো এখন। ডালটা এখন সম্বারে দিয়ে দেবো। এখন এখানে আমি এই যে একটা টমেটো কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এই কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এখানে বন্ধু আমি একটু কস্তুরি মেথি নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এটা জাস্ট শুধু ফ্লেভারের জন্য। কস্তুরি মেথিটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়।
তো বন্ধুরা, ফাইনালি আমার এই ডিম দিয়ে ডাল রেসিপিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন খুব সুন্দর এর স্বাদ। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।